আর কোথায় মা বেহুলা? মা সখীগণ, বলুন। মা তোমরা আমার মা বেহুলাকে বিয়ের সাজে সাজিয়ে দাও। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমরা সাজানো শেষ হলে ডাকবো। ঠিক আছে, তোমরা তাহলে কাজে লেগে যাও। বেলার আজকে বিয়া হলো, সাজাও ভালো কইরালো, সখী হেলিয়া দুলিয়া নাচেলো, সখী হেলিয়া দুলিয়া নাচেলো।
যে সাজিয়েছ? সাজানো শেষ। ঠিক আছে, আমি দেখছি। এখনো ঘটক মশাই আসছে না কেন? আরে ও ঠাকুর মশাই, সদাগর মশাই একবার আমি বলছি। নমস্কার। নমস্কার নমস্কার। বাবা, লোকায় যখন এসে পড়েছে, তাহলে আর দেরি না করি হ্যাঁ আপনি বিয়ের কাজটা সম্পূর্ণ শেষ করুন। আমি সখী ভিতর থেকে আসছি। সখী কাছে করো। ও কিছু খাবার নিয়ে আসছে। হ্যালো। সখীরা হ বহ হ্যাঁ বিয়া ভরাই সবার নিমন্ত্রণ করলাম, বেলা লুকা দাও খেয়ে যাবা। হ্যাঁ বলো হরি হরি বল। ধরো ঠিক আছে বলো। নম নম দাস্য নম নম দাস পর ভরাইছ পর পরাস লুটানো ফুটা করি লুটানো ফুটা করি তামসানো তামসা করি গামছানো তামসা করি। বন্ধ যেন বন্ধ রইল। এবার কি? সেদুর পর হিন্দু শাস্ত্রে সেদুর পরনে বিয়াটা শুদ্ধ হয়। দাদু ও সিঁদুর দান হয়েছে, স্মৃতিদান হয়েছে না? এবার কি? আম গাছে বান্ধা মুকুর আম গাছে বান্দা মুকুর বিয়া ভরান দাফুটু বি পড়ালেন টপুটুপু। বিয়ে শেষ হলে খালো 7 পাক জন্য ঠিক আছে। হ্যাঁ হ্যালো হ্যালো। দাদু পাক কি 8টা দেব নাকি 10টা? 7টা ভাগ দিবে। 7টা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 7টা। হ্যাঁ ও বিদেশিয়া দামানি রে শাড়ি আনছো কেমন রে, ও বিদেশিয়া দামানি রে শাড়ি আনছো কেমন রে, শাড়ি আনছি কোমর জোড়া পাইয়া কেমন মোটা রে, শাড়ি আনছি কোমর জোড়া কন্যা কেমন মোটা রে। ও বিদেশিয়া দামানি রে ব্লাউজ আনছো কেমন রে, ও বিদেশিয়া দামানি রে ব্লাউজ আনছো কেমন রে, ব্লাউজ আনছি কোমর জুপা মাইয়া কেমন মোটা রে, ব্লাউজ আনছি কোমর জুপা মাইয়া কেমন মোটা রে। ও বিদেশিয়া দামানি রে পেটিকোট আনছো কেমন রে, ও বিদেশিয়া দামানি রে পেটিকোট আনছো কেমন রে, পেটিকোট আনছি কোমর জুপা মাইয়া কেমন মোটা রে, পেটিকোট আনছি কোমর জুপা মাইয়া কেমন মোটা রে। ও বিদেশিয়া দামানি রে টিকিলি আনছো কেমন রে, ও বিদেশিয়া দামানি রে টিকিলি আনছো কেমন রে, টিকিলি আনছি কোমর জুপা মাইয়া কেমন মোটা রে, টিকিলি আনছি কোমর জুপা মাইয়া কেমন মোটা রে, ও
পিতাহারে ও সদাগর মশাই, ঠাকুর মশাই, বিয়া ফেলারই শেষ হচ্ছে, 7 পাক চলে গেছে, না বেহুলারে লুকায় তো হয়েছেন। ঠিক আছে ঠাকুর আমি মশাই, আসি, নমস্কার। নমস্কার। ওগো বেহুলার মা, বলো মা বেহুলাকে হাসি মুখে বিদায় দাও, কারণ সে যে আমাদের মায়া ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। মা বেহুলাকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? শত কষ্ট হলেও যে বিদায় দিতে হবে। পিতা, মা, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। হ্যাঁ রে মা, বিদায় তো দেবই, কারণ তুই যে নারী কুলে জন্ম নিয়েছিস রে, তোকে তো আর আমার কাছে রাখতে পারবো না। পিতা, বলো মা। তাহলে তুমি কাঁদছো কেন পিতা? ওই কাচ্ছি রে মা, তোমার চোখে জল। হয়তো চোখে পোকা পড়েছে। পিতা, বলো। তুমি সকলকে সব কিছু দিয়ে বোঝাতে পারবে, কিন্তু আমি তোমার মেয়ে। মেয়েদের কাছে সব থেকে কাছের বন্ধু কে জানো? কি? তার বাবা। বেহুলা, যেমন একটি মেয়ের কষ্ট তার বাবা মুখ দেখেই বুঝে নেয়, তেমন একটি মেয়ে তার বাবার কষ্ট মুখ দেখেই বুঝতে পারে। পিতা, তুমি যদি এমন করে কাঁদো, তাহলে আমি কেমন করে সহ্য করবো পিতা? নারী পাগলি না, আমি কাঁদবো না রে, কাঁদবো না। তোকে যে আমি হাসি মুখে বিদায় দেব, তুই স্বামী পিতা। বলেছি সুখে থাক। সুখ। পিতা, মা, আমি জানি না আমার ভগবান আমার কপালে সুখ লিখেছে কিনা। এ কি বলছিস? তোর সুখ হবে। আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি, তোরা সুখী হবি রে মা। কিন্তু আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো পিতা? মারি, একজন সন্তানকে বিদায় দিতেই পিতা মাতার যে কতটুকু কষ্ট হয় তা পিতা মাতাই বুঝে রে মা। কিন্তু এই যে বিধির লিখন খণ্ডানো যায় না। মা, মা বেলা, তুমি আমাকে 10 মাস 10 দিন তোমার গর্ভে স্থান দিয়েছো। তোমার জন্য পৃথিবীর আলো বাতাস আমি দেখেছি, কিন্তু বলতে পারো মা, আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো মা? তুই অমন করে কাঁদিস না মা, আমিও যে তোকে ছাড়া থাকতে পারবো না মা। তুই যে আমার একমাত্র মেয়ে, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো মা? তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। মা, দুঃখ করো না মা, দুঃখ করো না।